আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে যারা উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতে পারবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি তাকিদকে যোগ করেছেন, একটা লাম তাকিদ আর একটা নুন তাকিদ। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন বিশাইইম মিনাল খাউফ, কিছু জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এক নম্বর পরীক্ষা হলো মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ভীতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের পরীক্ষা নেবেন। এক নম্বর হলো ভীতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলছেন ওয়াল জু'i, ক্ষুধা, অভাব, অনটন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। তৃতীয় নম্বর হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কিছু মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। চতুর্থ নম্বরে বললেন ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস সামারাত, ফল ফসলাদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। এবার আপনাদেরকে এর ব্যাখ্যা আমরা এবার শুনবো। যারা মুমিন, এই মুমিন যারা বলে, নিজেকে মুমিন বলে যারা দাবি করবে, পরীক্ষা হবে তাদের। পৃথিবীর জমিনে যেমন সবার তো আর পরীক্ষা হয় না, যারা স্কুলের যারা স্টুডেন্ট তাদেরই পরীক্ষা হবে, হবে কি হবে না? তাদের পরীক্ষা হবে। এই পৃথিবীর জমিনে যত সমস্ত মানুষ আছে, সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন জামানার কসম খেয়ে বলছেন, শপথ করে বলছেন, পৃথিবীর সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবলমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করেছে, যারা ঈমানদার, যারা আমালে সালিহা যারা করেছে, এরা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন এই সারা পৃথিবীর যত সমস্ত মানুষ আছে, এই মানুষের মধ্যে যারা ঈমানদার যারা হয়েছে, যারা ঈমান যারা এনেছে, এই ঈমানদারদের পরীক্ষা হবে। পাঁচটি পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। কম বেশি প্রত্যেকটা মুমিনকে এই পাঁচটি পরীক্ষার সম্মুখীন হতে হবে। কোন কোন বান্দার ক্ষেত্রে পাঁচ ধরনের পরীক্ষা একই বান্দার উপরে হতে পারে, আবার কাউকে দুই ধরনের পরীক্ষা হতে পারে, আবার কোন বান্দাকে এক ধরনের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিতে পারেন। কিন্তু পাঁচটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুমিন বান্দাদের নিবেন। এই যে পাঁচটি কথা বলা হলো, এই পাঁচটি কথার মধ্যে বলেন দেখি আমরা এই পাঁচটি জিনিসের মধ্যে আমরা সম্মুখীন হই কি হয় না? হয় না? এত আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতির মাধ্যমে আমাদের বিপদের সম্মুখীন হতে হয়। দ্বিতীয় নম্বর হলো অভাব অনটনের মাধ্যমে আমাদেরকে আল্লাহর পরীক্ষার সম্মুখীন হতে হয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখানে পরীক্ষা নেবেন তিনি হলেন আল্লাহ। পরীক্ষা কার নেবেন? কথা বলবেন। এই যে পাঁচটি পরীক্ষা নেবেন, এই পরীক্ষার পরীক্ষক হলো আমার আল্লাহ। এই পরীক্ষার পরীক্ষার্থী কারা হবে? পরীক্ষার্থী তারাই হবে যারা মুমিন, যারা ঈমান এনেছে। যারা আমরা ঈমান এনেছি, আমরাই হলাম এই পরীক্ষার পরীক্ষার্থী। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আমাদের একটা জিনিস আমাদের জানতে হবে, পরীক্ষা আমাদের কোথায় আমাদের দিতে হবে।
আমরা এসএসসি পরীক্ষায় যখন বসি বা মাধ্যমিক পরীক্ষায় যখন বসি, পরীক্ষার জন্য একটা হলে দরকার আছে না বলেন? আমরা যে পরীক্ষা দেব এর জন্য একটা হলের দরকার আছে। সেই হলটা হলো আমাদের এই পৃথিবীর জমিন। এই পৃথিবী আমাদের জন্য একটা হল। এই হলের ভিতরে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এবার বলবেন হযরত, মাধ্যমিক পরীক্ষা অন্যান্য পরীক্ষার একটা সময় আছে, 3 ঘন্টা বা 2.5 ঘন্টার একটা সময় নির্ধারিত করা আছে। আমাদের পরীক্ষার সময় কোনটা, কখন থেকে আমাদের পরীক্ষা শুরু হবে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের পরীক্ষা, আমাদের জীবনের পরীক্ষা শুরু হবে আমরা যখন বালেগ হয়ে যায়। মানব যখন, মুসলমান যখন বালেগ যখন হয়ে যায়, মেয়েরা যখন বালেগা যখন হয়ে যায়, এই বালেগ হওয়ার পর থেকে মানুষের মৃত্যু পর্যন্ত এই সময়টা আমাদের সকলের জন্য হলো পরীক্ষার টাইম। এই সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু যদি বলে দিতেন যে বান্দা আমি তোমাদের পরীক্ষা নেব, এটাই যথেষ্ট ছিল। কোন কোন বিষয়ে পরীক্ষা হবে যদি জানিয়ে না দিতেন, তবু আমাদের কোনো কিছু করার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন। কোন কোন সাবজেক্ট নিয়ে তোমাদের পরীক্ষা হবে, কোন কোন বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের এই এই বিষয়গুলোর উপরে তোমাদের এই পরীক্ষা দিতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যত একজন মেধাবী ছাত্র হোক না কেন, বিনা প্রস্তুতি নিয়ে তাকে যদি হঠাৎ করে ফজরের পরে তাকে যদি বলা হয় তোমার আজকে তোমার এখন তোমার পরীক্ষা নেওয়া হবে, যত মেধাবী ছাত্র হোক না কেন সে পরীক্ষায় ফেল করতে পারে কি পারে না? বলেন, ফেল করতে পারে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে সিস্টেম আছে, পরীক্ষার আগে যেমন সাজেশন বের হয়, পরীক্ষার আগে যেমন টিচার যেমন ছাত্রদেরকে বলে দেয় অমুক অমুক গুলো তোমরা সাবজেক্ট গুলো বিষয়গুলো তোমরা দেখবে, এর মধ্যে তোমরা ভালো করে যদি আয়ত্ত যদি করতে পারো, পড়াশোনা যদি করতে পারো, ভালো করে তোমরা যদি স্টাডি যদি করতে পারো, ইনশাআল্লাহ স্টার পাস পাবে। হয় কি হয় না? এই সাজেশন গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বড় দয়া করে কি কি বিষয় পরীক্ষা হতে পারে ওই পরীক্ষার সাবজেক্ট গুলো বিষয়গুলো আমাদেরকে বলে দিয়েছেন। এটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন যে কি বিষয়ে পরীক্ষা হতে পারে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে হলো 1 নম্বরে পরীক্ষার বিষয় যেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন মুমিন বান্দাদের ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনারা যদি বুঝে থাকেন যারা এই পৃথিবীর জমিনে যারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যারা চলবে, ইসলামের সমস্ত হুকুম আহকাম যারা মেনে চলবে, এদের পৃথিবীর জমিনে সমস্যা হয় কি হয় না? বলেন, হয় না? অনেক মানুষ আছে তাদেরকে ভয় ভীতি দেখায়। এই পৃথিবীর জমিনে একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, এই পর্যন্ত যত সমস্ত নবীগণ এসেছেন, সমস্ত নবীদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে কি হয় না? বলেন, হয় নাই? কত না ভয় ভীতি দেখানো হয়েছে, কত পরীক্ষার তারা সম্মুখীন হয়েছেন। আজকে আমরা মুমিন বলে দাবি করব আর আমাদের পরীক্ষা দিব না, এটা তো হতে পারে না। পরীক্ষা আমাদেরকে দিতেই হবে। 1 নম্বর হলো মিনাল খাউফ। আপনারা যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি চলেন, দিনের মধ্যে যদি চলেন, ইসলামের বিধানগুলোকে যদি ফলো করে যদি চলেন, অবশ্যই আপনার আমার ব্যাপারে অনেক মানুষ বিরোধিতা করবে। কথা বলেন, ঠিক না বেটি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমনি ভাবে আমি ভীতি কেমন, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে উপহার স্বরূপ আমি রাখতে চাই। সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বিশ্ব নবীর জামানাতে রোমদের সঙ্গে, রোম বাদশার সঙ্গে যুদ্ধ সংগঠিত হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোমদের ভিতরে, অন্তরের ভিতরে বিশ্ব নবীর ভয় ঢুকিয়ে দিলেন, যার কারণে তারা যুদ্ধ সংগঠিত হওয়ার আগে তারা ময়দান ছেড়ে তারা পালিয়ে গিয়েছিল। সেরে বলেন সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে সেই তাবুকের যুদ্ধে তারা মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। তারপর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে সেই রোম বাদশার সঙ্গে সরাসরি একবার যুদ্ধ শুরু হলো। সেই সময় সেই রোমের বাদশাহ তার সৈন্যদের যে প্রধান তাকে ঘোষণা করলো বা বলে দিল, দেখো আমি শুনেছি মুসলমানদের ঈমান নাকি বড় শক্ত হয়, মুসলমানদের ঈমান নাকি বড় মজবুত হয়, আমি দেখতে চাই যুদ্ধের ফলাফল যা হবে হবে, কিন্তু মুসলমানদের একদল মুসলমানকে আমি জীবিত অবস্থায় আমার কাছে তোমরা ধরে নিয়ে আসবে। একদল মুসলমানকে জীবিত অবস্থায় আমার কাছে তোমরা ধরে নিয়ে আসবে। যুদ্ধ হলো, মুসলমানদের কিছু সংখ্যক মুসলমান কাফের বেঈমানদের হাতে বন্দী হয়ে গেল, আটক হয়ে গেল। বাদশাহ নান্দারকে ফোন করে জানালো যে আমরা মুসলমানদের এক দলকে আমরা আটক করে ফেলেছি, আপনি যদি অনুমতি দেন আপনার দরবারে আমরা মুসলমানদের পেশ করব। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাদশাহ নান্দার তখন বলেছিলেন, দেখো আগামীকাল 10টার সময় আমার দরবারে হাজির করবি। কোন সময়? আগামীকাল 10টার সময় আমার দরবারে হাজির করবে। আবার সেই সময় মোতাবেক মুসলমানদেরকে, সেই মুসলমানদের মধ্যে একজন সাহাবা ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বাদশাহ নান্দার সে সিংহাসনে বসে আছেন। বাদশাহ নান্দার ওই কাফিলাকে ডাকলো, ওই যুবকদের দলকে ডাকা হলো। বাদশাহ নান্দার বলল, আচ্ছা বলো দেখি তোমাদের মধ্যে আমির কে, তোমাদের মধ্যে নেতাকে একটু বলো। একজন যুবক দাঁড়িয়ে বলল, জাহাপনা আমি, আমার এই দলের আমি হলাম আমির, আমি হলাম নেতা। তখন বাদশাহ মনে মনে তখন ভাবছে এবং মুচকি হেসে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তার কাছে ডেকে নিলেন। এবার বাকি যারা সৈন্য যারা ছিল, প্রজা যারা ছিল, তারা মনে মনে ভাবলো যে আজকে না জানি এদের সঙ্গে বাদশাহ কি ব্যবহার করে। মুচকি হেসে কাছে ডেকে নিল, কিন্তু এটা তো হওয়ার কথা নয়। এই মুসলমানদেরকে তাদের মাথা কেমন ঢুকে আলাদা করা দরকার ছিল, যেহেতু একজন বাদশাহ সম্রাটের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে এসেছিল। আমরা তো এটাই ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা তো আলাদা দেখছি। বাদশাহ নান্দার মুচকি হেসে মুসলমানকে কাছে টেনে নিলেন। ব্যাপারটা কি? বাদশাহ নান্দার তার মনের মধ্যে এটা ছিল, দলের মধ্যে যে নেতা হবে তাকে যদি আমি আমার দলে টেনে নিতে পারে, বাকি যারা কর্মী আছে তারা অটোমেটিক আমার দলভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? তাই সে বাদশাহ নান্দার কি করলেন? বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমাকে দেখে আমি বড় আকৃষ্ট হয়েছি, খুব তোমার প্রতি আমার খুব মহব্বত, ভালোবাসা জন্মে গেছে। এই ভালোবাসাটা যেন সারাটি জীবনটি টিকে থাকে। যার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি আমার একটি প্রস্তাবকে তুমি যদি মেনে নাও, আমি তোমাকে আজাদ করে দেব, আমি তোমার বন্ধুদেরকে আজাদ করে দেব। শুধু একটা কথা তুমি আমার মেনে নাও, একটা প্রস্তাব তুমি আমার মেনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলছেন, জাহাপনা আপনার প্রস্তাব কি আপনি বলুন। বাদশাহ নান্দার তখন বললেন, তুমি যদি আমার প্রস্তাব খানা মেনে নাও, আমার একটি সুন্দরী ষোড়শী একজন কন্যা আছে, আমার সেই কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দিব। দ্বিতীয় নম্বর হলো, আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দিব।
কত বড় সুযোগ বলেন। এত বড় সুযোগ হওয়া সত্ত্বেও এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, জাহাপনা আপনার প্রস্তাবটা আপনি বলেন। তখন জাহাপনা বলছে, বাদশা নামদার বলছে, দেখো তোমার আমার মধ্যে একটা জিনিস আর হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো তুমি হলে মুসলমান আর আমি হলাম খ্রিস্টান। তুমি হলে মুসলমান, আমি হলাম খ্রিস্টান, যার কারণে তোমাকে যে আমি প্রস্তাবখানা আমি দিচ্ছি, তোমার ধর্ম তুমি ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্মে তুমি দীক্ষিত হয়ে যাও, তাহলে আমার সুন্দরী মেয়ে তোমার হাতে তুলে দিব এবং আমার অর্ধেক রাজত্বকে তোমার নামে আমি লিখে দেব, তোমাকে আজাদ করে দেব, তোমার বন্ধুদেরকে আমি আজাদ করে দেব, মুক্ত করে দেব। এই কথা যখনই বাদশা নামদার বলা, আচ্ছা বলুন দেখি, আমাদের সব থেকে যে জিনিসটা প্রিয় জিনিস, সেটা যদি কোনো নিকৃষ্ট জিনিসের বদলে যদি পরিবর্তন করতে বলা হয় বা বিক্রি করতে বলা হয়, আমাদের মেজাজটা ঠিক থাকবে বলেন? সাহাবায়ে কেরামদের নিকটে তাদের ঈমান ছিল নিজের জানের থেকে বেশি, তাদের ঈমান তাদের কাছে সব থেকে বেশি প্রিয় ছিল। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তাই যখন এই কথা বাদশা নামদার যখন বললেন, এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রক্ত যেন গরম হয়ে গেল, এদিকে রক্ত গরম হয়ে গেল, যেন শরীর থেকে যেন ঘামগুলো ঝরে পড়ে যাচ্ছে। চট করে সে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন। দাঁড়াবার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, এই আল্লাহর কুকুর, খবরদার তুমি এরকম কথা তুমি আমাকে বলতে পারো না। তোমার যত রাজত্ব আছে আমাকে যদি লিখে দাও, তোমার সুন্দর মেয়ের সঙ্গে তুমি যদি আমাকে বিবাহ দিয়ে দাও, এর বদৌলতে সারা দুনিয়া যদি আমার নামে তুমি যদি লিখে দাও, তবু তুমি আমার ঈমানকে কিনতে পারবে না। আমার ঈমানকে কিনা সম্ভব নয়। তাদের ঈমানটা দেখেন আর আমাদের ঈমানটা দেখেন। চায়ের দোকানে এক কাপ চা, একটা পান, একটা সিগারেটের মাধ্যমে আমরা আমাদের নিজের অনেকে আছে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? করে কি করে না? আপনারা হয়তো বুঝে গেছেন, একটা চা, একটা পান, একটা সিগারেটের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে আমরা বিলে দেই, আমরা নিজের ঈমানকে আমরা বিক্রি করে দেই। একটাই জিনিস আমরা কয়েকজনের কাছে আমরা বিক্রি করে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বাদশা নামদারের সামনে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এইরকম যখন কথা বললেন, কথা বলার পরে বাদশা নামদার রেগে গেলেন, সঙ্গে সঙ্গে বললেন, একে বন্দি করো, এর জন্য খানা পিনা সমস্ত বন্ধ করে দাও, না তাকে খাবার দিবে, না তাকে পানি দিবে, কিচ্ছু তাকে খানা দিবে না। এমনি ভাবে তাকে বন্দি করা হলো। একটা ডাক্তার তার সঙ্গে নিযুক্ত করে দিয়েছে। বাবা, ডাক্তারকে বলা হলো, তুমি মাঝে মাঝে খোঁজ নেবে, মৃত্যুর আগে মরে যেন না যায়, মৃত্যুর আগে এসে যেন অবশ্যই আমার দরবারে একবার তাকে হাজির করাবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, সে বাইবেল পড়েছিল, তওরাত পড়েছিল, সে কিন্তু জানি যদি মৃত্যুর সময় যদি কেউ যদি হারাম যদি কিছু দিয়ে দেয়, নিজের জান বাঁচাবার জন্য কিছু গ্রহণ করতে পারি। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এমনি ভাবে মৃত্যুর সম্মুখীন যখন হয়ে গেল, এবার তার কাছে বাদশা নামদার কিছু খাবার পাঠিয়েছি। সেই খাবারটা হলো শুকরের গোশত, তার কাছে পাঠিয়ে দিল। মদের সঙ্গে মিশ্রিত পানির সঙ্গে মদ মিশ্রিত পানি তার কাছে পাঠিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কানে আওয়াজটা পৌঁছে গেল যে আমাকে শুকরের মাংস আমাকে খেতে দেওয়া হয়েছে, পানি মিশ্রিত মদ আমাকে পানি পান করার জন্য দেওয়া হয়েছে। এই কথা দেখার পরে সে তার ডাক্তারকে বলল, এই খানা আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু এই খানা আমি গ্রহণ করতে পারি না। আমি মরে যাব, আমার জীবন চলে যাবে, কিন্তু তোমার এই খাদ্য, হারাম খাদ্য আমার পেটে যাবে না। হারাম খাবার মাধ্যমে আপনি দৈনিক আপনি শক্তি পেতে পারেন, কিন্তু ঈমানের শক্তি কমে যাবে।
বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এবার এই কথা বাদশা নান্দারের কাছে যখন পৌঁছে গেল যে এই হারাম খাদ্য সে খাবে না, এই যখন খবর যখন পৌঁছানো হলো, এইবারে বাদশা নান্দার আরো রেগে গেলেন। রেগে যাওয়ার পরে আরেকটা সিদ্ধান্ত নিল যে আগামীকাল তাকে গরম তেলে পুড়ে তাকে মারা হবে। তাই তাদের প্রজাদেরকে বলা হলো, তোমরা আজ থেকে তোমরা তেল গরম করতে শুরু করে দাও, আমি আগামীকাল 10টার সময় তাকে মারা হবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তাদের ঈমান কতটা মজবুত ছিল একবার দেখুন, আপনার একবার স্মরণ। তাদের